নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক ভূগোল পারুল টার্গেট মডেল কোশ্চেন সেট 10, 11, 12, 13, 14 এই মোট 5টি সেটের এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, 10 নম্বর সেটের এমসিকিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, মহাদেশগুলির সঞ্চালনের ক্ষেত্রে জোয়ার ভাটা শক্তি কোন দিকে কাজ করে? এর উত্তরে পশ্চিমমুখী। ইংরেজি ভাষায় দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশান গ্রন্থটির মূল রচয়িতাকে? এর উত্তরে এস স্নাইডার। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কার্বনিফেরাস যুগে দক্ষিণ মেরু কোথায় অবস্থান করত? এর উত্তরে দক্ষিণ আফ্রিকার নাটালে। 4 নম্বর প্রশ্ন দেখো, চিত্রটিতে প্রদর্শিত ভূমিরূপগুলি কী কী? তা বিকল্পগুলি থেকে বেছে লেখো। তোমরা চিত্রটি দেখো আর এর উত্তর হবে অপশান ডি সঠিক অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন দেখো, মাটির ধ্বংসাবশেষের দ্রুত ঘূর্ণায়মান বা পিছলে পড়া ভরের পশ্চাৎমুখী ঘূর্ণায়ন ছাড়াই নেমে আসা যে নামে পরিচিত সেটা হচ্ছে অপশান এ ধ্বংসাবশেষ ধস। এবার স্তম্ভ মেলা প্রশ্নগুলো তোমরা দেখে নাও। হেলোকাস্ট এর উত্তর হবে দেখো চুনাপাথর দিয়ে গঠিত অঞ্চলের গঠন। মেরোকাস্ট এর উত্তর হবে দেখো অসম্পূর্ণ কাস্ট ভূমিরূপ। মিডোকাস্ট এর উত্তর হবে দেখো চুনাপাথর ছাড়া অন্যান্য ধরনের শিলার ওপর গঠিত ভূমিরূপ। ফ্লুভিওকাস্ট এর উত্তর হবে কাস্টের ভূমিরূপে নদীর কার্যের ফল। বিবৃতি এ দেখো নিরক্ষীয় অঞ্চল এবং মহাদেশের অভ্যন্তরের অংশ বিশেষে বিশেষত উত্তর গোলার্ধে পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে। কারণ আর হচ্ছে বাতাস উত্তপ্ত হলে হালকা হয় ও ওপরে উঠে যায়। এটি উপরে উঠে শীতল হয়, প্রসারিত হয় এবং ঘনীভূত হয়। এর উত্তর হবে অপশান এ এবং আর উভয় সঠিক। আর হলো এ সঠিক ব্যাখ্যা। 8 প্রশ্ন দেখো, ড্যাশ মেঘকে ম্যাকারেল আকাশ বলা হয়? এর উত্তর হবে সিরোকিউমুলাস মেঘকে। বিবৃতি 1 দেখো, আর্দ্র বায়ু যখন শীতল বায়ুস্তরের ওপর দিয়ে প্রবাহিত হয় তখন সেখানে অগ্রাসন কুয়াশা দেখা যায়। বিবৃতি 2 দেখো, রাতে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়লে আর্দ্র বায়ু স্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বিকিরণ কুয়াশার সৃষ্টি হয়। এর উত্তর হবে অপশান এ, দুটি বিবৃতি ঠিক। 10 নম্বর প্রশ্ন দেখো, দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের মধ্যভাগে চ্যুতিরেখা বরাবর নিমজ্জিত শৈলশিরা অবস্থান করছে। এর উত্তরাংশ ডলফিন উচ্চভূমি এবং দক্ষিণাংশ চ্যালেঞ্জার উচ্চভূমি নামে পরিচিত। এখানে যে সম্পর্কে বিষয়বস্তুটি উপস্থাপিত হয়েছে তা হলো এর উত্তর হবে দীর্ঘতম শৈলশিরা। 11 প্রশ্ন হচ্ছে, ড্যাশ থেকে গ্লোবিজারিনা সিন্ধুকর্দ গঠিত হয়? এর উত্তর হবে দেখো ফোরামিনিফেরা। 12 প্রশ্ন দেখো, আটলান্টিক মহাসাগরের সমুদ্র তলদেশের ভূমিরূপগুলি উত্তর থেকে দক্ষিণে ক্রম অনুসারে সাজাও। তোমরা এই প্রশ্নগুলো একটু দেখে নাও। এর উত্তর হবে অপশান সি, প্রথমে 2-এরটা 1-এ আসবে, 4-এরটা 2-এ আসবে, 3-এরটা 3-এই থাকবে আর 1-এরটা 4-এ চলে যাবে। 13 প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন পর্যায়ে বাস্তুতন্ত্রের সংরক্ষণ প্রয়োজন? এর উত্তর হবে ক্লাইম্যাক্স কমিউনিটি। নিচের কোনটি সর্বভোগ প্রাণী? এর উত্তর হবে দেখো তোমরা দেখে নাও সবগুলি ঠিক। 15 নম্বর প্রশ্ন দেখো, বাস্তুতন্ত্রের সমগ্র জীবগোষ্ঠী এবং পরিবেশের সঙ্গে অভিযোজন মূল্যায়ন করা হয় যে বিদ্যায় তাকে বলে? এর উত্তর হবে সিন ইকোলজি। মিসিসিপি নদী অববাহিকা থেকে পূর্বে আটলান্টিক উপকূল পর্যন্ত অংশে যে ধরনের জনবসতি দেখা যায় সেটা হচ্ছে অতি নিবিড় জনবসতি। নিচের কোনটি প্রজননের নিয়ন্ত্রক? এর উত্তর হবে দেখো সবগুলি ঠিক। তোমরা একটু দেখে নাও। 18 প্রশ্ন দেখো, মানুষ জমি অনুপাত হলো জনসংখ্যার পরিমাণ ও ড্যাশ আয়তনের অনুপাত? এর উত্তর হবে কার্যকর জমির। 19 প্রশ্ন দেখো, বিবৃতি এ পৃথিবীর সর্বত্রই জনসংখ্যার বন্টন অসম। কারণ আর হচ্ছে ভূপৃষ্ঠে সম্পদের অসম বন্টন লক্ষ্য করা যায়। এর উত্তর হবে অপশান বি, এ এবং আর উভয় সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। 20 প্রশ্ন দেখো, উন্নয়নশীল দেশগুলিতে প্রত্যাশিত গড় আয়ু কম। গড় আয়ু ও উন্নতির পরিপ্রেক্ষিতে সঠিক বক্তব্য কোনটি? এর উত্তর হবে অপশান বি, অপুষ্টি ও স্বাস্থ্য পরিষেবার অভাব। 21 প্রশ্ন দেখো, 2011 খ্রিস্টাব্দে সেন্সাস অনুযায়ী
ভারতের মহানগরের সংখ্যা প্রায়, এর উত্তরে 53টি। নিচের বিবৃতি দুটি ঠিক এবং ভুল যাচাই করি। দেখো বিবৃতি 1, দেখো অন্ধ্রপ্রদেশের মৎস্য কেন্দ্রভিত্তিক শহর হল মছলিপট্টম। বিবৃতি 2 হচ্ছে মধ্যপ্রদেশের ঘাটশিলা হল তাম্রখনি কেন্দ্রিক শহর, এর উত্তর হবে অপশান সি। বিবৃতি 1 ঠিক, বিবৃতি 2 হচ্ছে ভুল। এবার স্তম্ভ মেলা প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। বন্ধুরা স্তম্ভ মেলা প্রশ্নগুলো তোমরা দেখে নাও। এ হচ্ছে কনারবেশন, এর উত্তর হবে দেখো প্যাট্রিক গেডেস। উমল্যান্ড, এর উত্তর হবে দেখো আন্দে অ্যালেক্স। মেগালোপলিস, এর উত্তর হবে দেখো গডম্যান। রারবান, এর উত্তর হবে দেখো গ্যালপিন। 24 প্রশ্ন দেখো জনসংখ্যা ভূগোলে স্থায়ী বসতি অঞ্চলকে ড্যাশ বলা হয়, এর উত্তর হবে একুম্যান। 25 প্রশ্নটা তোমরা একটু পড়ে নাও, এর উত্তর হবে দেখো অপশান সি সঠিক অ্যান্সার। 26 প্রশ্ন দেখো ভারতের সর্বশেষ আদমশুমারিটি কততম আদমশুমারি, এর উত্তর হবে 15তম। 27 প্রশ্ন দেখো জনঘনত্ব অনুসারে শহরগুলি পথক্রমে সাজাও, এর উত্তর হবে তোমরা দেখে নাও সি এর অ্যান্সারটা সঠিক অ্যান্সার। 28 প্রশ্ন দেখো রেণুকা সাগর জলাধার কোন নদীর ওপর নির্মিত হয়েছে, এর উত্তর হবে মালপ্রভা। জলের সুস্থায়ী ব্যবহারের পদ্ধতি হলো, এর উত্তর হবে দেখো অপশান এ ও বি উভয়, দুটি উত্তর সঠিক। 30 প্রশ্ন দেখো অভ্রের বই বলা হয় অভ্রের কোন আকরিককে, এর উত্তর হবে মাস্কোভাইট ও ফ্রগোপাইট, অপশান সি সঠিক অ্যান্সার। বন্ধুরা 31 স্তম্ভ মেলা প্রশ্নগুলো দেখে নাও। পাট, এর উত্তর হবে জোরহাট। কার্পাস, এর উত্তর হবে দেখো লখনৌ। আখ, এর উত্তর হবে নাগপুর। চা, ব্যারাকপুর। 32 প্রশ্নটা তোমরা একটু পড়ে নাও, এর উত্তর হবে অপশান এ এক্সপ্রেস হাইওয়ে। 33 প্রশ্নটা তোমরা একটু পড়ো আর ছবিটি দেখো, এর উত্তর হবে দেখো অপশান সি সঠিক অ্যান্সার। ভারতের বৃহত্তম অভ্রভাণ্ডার কোথায় অবস্থিত, এর উত্তর হবে ঝাড়খণ্ডের কোডারমাতে। ভারতে নীল বিপ্লবের জনক হলেন, এর উত্তর হবে ডক্টর অরূপ কৃষ্ণান। বন্ধুরা 11 নম্বর সেটটি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা একটু দেখে নাও আর উত্তরগুলো একটু দাগ দেওয়া আছে। বন্ধুরা এবার 12 নম্বর সেটের এমসিকিউ প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। বন্ধুরা 13 নম্বর সেটের এমসিকিউ প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। বন্ধুরা 14 নম্বর সেটের এমসিকিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও।
বন্ধুরা 10 থেকে 14 মোট 5টি সেটের এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও।